হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তৃষাস ব্লগ। তো সকাল সকালই আমি আর মা দুজন দেখো বেরিয়ে পড়েছি। তো তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো যে আজকে কিসের উপর ভিডিও হতে চলেছে। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার শাশুড়ি মাকে নিয়ে কোনো কাজে যাচ্ছি। তো আজকে আমার একটা কাজ ছিল। আজকের ডেটটা হচ্ছে 19শে জুন। তো আজকে আমার একটা ব্রাইড ছিল আর তাই সঙ্গে করে মাকে নিয়ে যাচ্ছিলাম। তার একমাত্র কারণ এই কাজটা ছিল আমার শ্বশুরবাড়ির এলাকায়, এদিকটাতেই আর অনেকটা দূরে, তাই আমি কোনোদিনও এই দিকটায় কাজে আসিও নি, কোনোদিন যাইও নি, ওই জন্য মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম। তো বাড়ি থেকে কিছুটা দূর বেরিয়ে এসে তারপরে দেখো আমরা টোটো নিয়ে নিয়েছি। চারিদিকের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দুদিকে দেখো নদীর মতো, একদিকে নদী ছিল একদিকে ফিশারি, মাঝখান থেকে রাস্তা সরু, সেখান থেকেই আমরা যাচ্ছিলাম। একটু ভয়ও করছিল যেহেতু দুদিকেই জল জল। তো তারপরে দেখো টোটোতে করে আমরা প্রায় 20 মিনিট পরে চলে এলাম যে খেয়া ঘাটে, যেখান থেকে আমরা নদীর এপার থেকে ওপারে হব সেখানে। আর এই খেয়াতে করেই কিন্তু আমরা নদীর এপার থেকে ওপারে যাব। আর কি পরিমাণে আকাশে মেঘ করেছে সেটা তোমরা একটু দেখো। এই বলতে বলতে বৃষ্টিও নেমে গেল। আমরা সঙ্গে সঙ্গে খেয়াতে উঠতেও পারিনি, কিছুক্ষণ আবার উপরে গিয়ে বসে তারপরে কিছুক্ষণ পরে আমরা কিন্তু দেখো আবার নৌকো করে ওপারে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম নৌকো করে কোনো ব্রাইডকে সাজাতে যাচ্ছি। আমি আগে কখনোই এরকমভাবে যাইনি। তো বলতে পারো 7 সমুদ্র 13 নদী পার করে তারপর আমি আমার ব্রাইডের কাছে পৌঁছচ্ছি। তো যাই হোক, তারপর আমরা কিন্তু খেয়া থেকে এপারে এসে নেমে আবারও একটা টোটো নিয়ে নিলাম। তো এখান থেকে আবার প্রায় 15 মিনিট পরে আমার ব্রাইডের লোকেশন। তো এখান থেকে টোটোতে করে দেখো আবার প্রায় 15 মিনিট পরে কিন্তু চলে এসেছি ফাইনালি আমার ব্রাইডের লোকেশানে। তো আজকে বোধহয় ব্রাইড সাজানোর থেকে ব্রাইডের বাড়ি আসার ভিডিওটাই আমি বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর ব্রাইডের বাড়িতে এসে আমরা কিছুক্ষণ বসলাম, ব্রাইডও একটু রেডি হয়ে নিল। তারপর আমি সেই সুযোগে সমস্ত প্রোডাক্টগুলো আমরা বের করে নিয়েছিলাম। আর এই যে আজকে আমার মিষ্টি ব্রাইড, নেপালি দেখতে, চোখগুলো খুব ছোট ছোট। আর এই যে এখানে সবাই বসে আছে, ব্রাইড বসে আছে, ব্রাইডের একটা দিদিও বসে আছে, আমার মাও বসে আছে, সবাই একটু তোমাদেরকে হাই করে দিল। তো চলো এবার আমি মেকআপটা স্টার্ট করে দিচ্ছি। তো যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই জন্য আমি ব্রাইডকে আগে থেকেই বলে রেখেছিলাম যে একটুখানি কিন্তু মুখে কিন্তু বরফ রাফ করে রাখবে। তো আমি যাওয়ার আগেই ব্রাইড সেই কথা মতো কিন্তু মুখে ভালো করে বরফ দিয়ে রেখেছিল। তারপরে আমি গিয়ে মুখটা ভালো করে ক্লিন করে কিন্তু মেকআপটা স্টার্ট করে দিই। তো প্রথমে আমি একটা গুড ভাইবসের টোনার ইউজ করেছি, তারপরে পিএসসির অ্যাকোয়াব্লাস্ট যে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা আছে আমি সেটা ইউজ করেছি, ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো 04 যে প্রাইমারটা আছে পিএসসির সিলিকন বেস, সেই প্রাইমারটাও আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু প্রাইমার লাগানোর পরে মুখটাকে কিছুক্ষণ একটু রেস্ট দিতে হয়, আমি সেই সুযোগেই চুলটাকে ভালো করে ক্রিম্প করে নিচ্ছিলাম, কারণ আমার সাথে হেল্পিং বলতে কেউ সেরকম যায়নি, আমি কাউকে নিয়ে যাইনি। তো তাই জন্য সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছিল, বেশিরভাগ সময় আমিই সমস্ত কাজগুলো করি। তো যাই হোক, তারপর আমি চুলটাকে ভালো করে ক্রিম্প করে ব্রাইডের আইব্রোটাকে একটা আইব্রো পোমেড দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে ড্র করে নিয়েছিলাম। তারপর একটা কনসিলার দিয়ে সেটাকে কাট করে নিয়েছিলাম আইব্রোটাকে। আর তারপরে দেখো আমি FS27 ক্রাইলনের যেটা আছে যে কারেক্টারটা, সেটা আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম, মুখটাকে ভালো করে কারেক্টিং করে নিলাম। FS27 ইউজ করার আগে একটুখানি এ থেকে অয়েলটা বের করে নিতে হয়, তাই জন্য আমি হাত দিয়ে ঘুরিয়ে ভালো করে অয়েলটা বের করে তারপরে ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আর FS27 এতটাই ভালো যে সমস্ত মুশকিলের একটাই আসান FS27 আমার সবসময়ের জন্য খুব ফেভারিট। তো যাই হোক, তারপরে আমি কিন্তু FS27 দিয়ে মুখটা ভালো করে কারেক্টিং করে নিয়েছিলাম। তারপরে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম তাই সেই জন্য আমি রিকোডের একটা ফাউন্ডেশন ইউজ করেছি আজকে। তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি রিকোডের একটা কনসিলার অ্যাপ্লাই করেছি। তো টি জোনগুলোতে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে দেখো আমি কিন্তু পাউডার সেট করছিলাম। তো পাউডারটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে মানে ডাইরেক্ট অ্যাপ্লাই করিনি, হাতে একটুখানি ঝেড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করেছিলাম, কারণ পুরো সঙ্গে সঙ্গে ডাইরেক্ট যদি আমি পাউডারটা নিয়ে অ্যাপ্লাই করি তাহলে লেয়ারটা মানে যে মেকআপটা সেটা প্রচণ্ড একটা মোটা লেয়ার তৈরি হয়ে যায়, তারপরে কিছুক্ষণ পরে মেকআপটা কেকি হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই জন্য আমি দেখুন পাউডারটা নিয়ে হাতে একটু ডাব করে তারপরে কিন্তু আমি ব্রাইডের ফেসে অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমি ভালো করে ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিয়ে মানে মেকআপটাকে সেট করে নিয়ে তারপরে আমি কন্ট্রোল করছিলাম রেভলিউশনের একটা কন্ট্রোলিং প্যালেট থেকে।
তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি। আই ম্যাজিকের এই ব্লাশ প্যালেটটা থেকে ভালো করে ওর ফেসটাকে ব্লাশ করে নিয়েছি। আর তারপরে দেখো পাউডার দিয়ে আবার ভালো করে আমি বেকিং করে নিচ্ছি ফেসটাকে, কারণ এবার আমি আই মেকআপ করবো। আর যে ফল আউটগুলো হবে সেগুলো পাউডারের উপরেই পড়বে, তাহলে আমার ঝেড়ে ফেলতেও সুবিধা হবে আর আমার মেকআপেরও কোনো সমস্যা হবে না। তারপরেই আমি আমার আই মেকআপটাও স্টার্ট করে দিই আর এক চুটকিতে আই মেকআপটা কমপ্লিটও করে ফেলি। তো আজকে আমার ব্রাইড কিন্তু একদম হালকা একটা আই মেকআপ চেয়েছিল, আমি সেই রকমই একটা ব্রাউনের উপরে একটা আই মেকআপ করেছি, শুধু একটু হালকা শিমার অ্যাড করেছিলাম। আর আজকে আমার ব্রাইডের চোখগুলো প্রচণ্ড ছোট ছোট ছিল, হুডেড আই যেটাকে বলে, ওই জন্য আমি কাজল আইলাইনার একদম অ্যাভয়েড করেছিলাম, শুধু চোখের নিচে একটুখানি কাজল লাগিয়ে একটু স্মাচ করে দিয়েছিলাম আর একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে আমি আইলাইনারের মতো একটা ফিনিশিং আনতে চেয়েছি। শেষে কিন্তু আমি ফরএভার 52 এর একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিই, তারপরে হজুর একটা হাইলাইটার ইউজ করি। আর তারপরে আমি কিন্তু লিপস্টিক আর কলকা ডান করে নিয়েছিলাম, সেই ক্লিপসটা অ্যাড করা হয়নি। তো তারপরে আমি ওর হেয়ার স্টাইল শুরু করে দিয়েছিলাম। তো হেয়ার স্টাইল করার পরে শাড়ি ড্রেপিং করার পরে এইটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তো আজকে আমার ব্রাইড খুব সিম্পল একটা লুক চেয়েছিল, একদম সিম্পল একটা আই মেকআপ হবে, সিম্পল চুল বাঁধা হবে, তেমনই চেয়েছিল আর আমি তেমনই করে দেওয়ার চেষ্টা করেছি। আই মেকআপটাও একটা ব্রাউনের উপর রেখেছিলাম আর চুলটাও কিন্তু খুব একটা ফুলিয়ে বাঁধিনি। তো আমার ব্রাইডের তো খুব পছন্দ হয়েছিল, লুকটা ভীষণ পছন্দ হয়েছিল। ওর রিভিউটা আমি আগে শর্ট ভিডিওতে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আমারও খুব পছন্দ হয়েছিল। তোমরা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা।